কয়েকদিন আগে আমি বাজার থেকে 2 প্যাকেট ফুল ক্রিম মিল্ক কিনে এনেছিলাম একটা রেসিপি করার জন্য, কিন্তু ফ্রিজ খুলে দেখি দুধ জমে একেবারে দই হয়ে গেছে। আর এই কাঁচা দুধের দই দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট করা যায় আমি আজকে না বানালে বুঝতেই পারতাম না বন্ধুরা। অসাধারণ খেতে হয়েছিল। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ের মধ্যে 1 বাটি গরুর দুধ দিয়েছি, তাতে 1 বাটি পরিমাণ চিনি দিয়েছি। এটাকে আমি একটা কনডেন্স মিল্ক তৈরি করব। আপনার হাতের কাছে যদি বাজারের কেনা কনডেন্স মিল্ক থাকে তাহলে এটা তৈরি করার প্রয়োজন নেই, ওটা দিয়েই হয়ে যাবে। তারপর চিনি আর দুধ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, না হলে তলায় দলা পাকিয়ে যেতে পারে। আর দলা পাকিয়ে গেলে কিন্তু এই মিল্কটা একদমই ভালো তৈরি হবে না। অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে মসৃণ করে একদম মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরকম একটা গাঢ় থকথকে যখন মিশ্রণ তৈরি হয়ে যাবে বুঝবেন যে কনডেন্স মিল্কটা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওনান থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেবেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন 2 কেজি পরিমাণ গরুর দুধ যেটা জমে একদম দই হয়ে গেছিলো, সেটাকে আমি একদম জল ঝরে নিয়েছি। 1 ঘন্টা পর্যন্ত এরকম ছাঁকনি দিয়ে আমি রেখেছিলাম। এখানে খেয়াল রাখতে হবে কিন্তু দইয়ের মধ্যে যেন একটুও জল না থাকে। আর এদিকে কনডেন্স মিল্কটাও আমি ঠান্ডা করে নিয়েছি, একটু জমে গেছিলো, তার জন্য গরম দুধের মধ্যে 2 চামচ চিনি দিয়ে খুব ভালো করে এটাকে নরম করে নিয়েছি। কারণ বাজারের কেনা কনডেন্স মিল্কটা ঠিক এরকমই হয়, খুব বেশি গাঢ় করলে কিন্তু হবে না। তারপর আমি মিল্কের মধ্যে পুরোটা টক দই দিয়ে দিচ্ছি। এখানে কনডেন্স মিল্কের পরিমাণটা কিন্তু দইটা কতটা পরিমাণ টক বা মিষ্টি তার উপরে নির্ভর করছে। যারা বেশি মিষ্টি পছন্দ করেন বা করেন না তারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। খুব ভালো করে কনডেন্স মিল্কের সাথে দইটা মিশিয়ে নেওয়ার পরে এখানে 1 চামচ গ্লুকোজ পাউডার দিয়ে খুব ভালো করে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে অনবরত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক হ্যান্ড মিটার থাকে তাহলে এটা 2 মিনিট মতো ঘুরে নিলে দেখবেন এরকম একটা থকথকে মিশ্রণ রেডি হয়ে গেছে। আর হ্যান্ড মিটার দিয়ে যদি করেন তাহলে কম সময় লাগবে, আর হ্যান্ড উইক্স দিয়ে করলে আধা ঘন্টা মতো সময় লাগবে। তবে এটা ইনস্ট্যান্ট একটা ডেজার্ট বন্ধুরা, অনেক ভালো লাগে, খুব কম ঝামেলা এটা করা যায়। তারপর এটা একটা জারের মধ্যে ভরে খুব ভালো করে ঝাঁকিয়ে নিলাম যাতে কোথাও একটু হাওয়া না থাকে। এরপর ঢাকনাটা খুব ভালো করে আটকে দেওয়ার পরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় 8 ঘন্টার মতো। তো ফিরে আসছি 8 ঘন্টার পরে। তো দেখুন বন্ধুরা একদম ঠান্ডা ঠান্ডা ডেজার্টে গরমের মধ্যে অসাধারণ লাগছিল। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।